হ্যালো গাইস, দ্য গোল্ড জিডির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাতে মানে মানে আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমরা মানে আশেপাশের লোকদের কাছে পারমিশন নিয়েছি, বলছে না জায়গা ভালো না, তোমরা এই জায়গায় এসো না। অনেক আমরা মানে অপেক্ষা করেছি, তারপরে আজকে এই জায়গায় এসেছি। তো এই জায়গায় মানে এইসব জায়গাগুলো আগে কেনা ছিল, এই মানে ভূতেদের অত্যাচারে, মানে ভূতেদের বলতে ভূত বলা ভুল, আত্মাদের অত্যাচারে, প্রেতাত্মাদের অত্যাচারে তারা এই জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। এবার মানে এই জায়গা এতটাই অভিশপ্ত জায়গা যে আমরা আসতে অনেক বাধা কাটিয়ে এই আজকে আমরা এসেছি এখানে। তো অনেক বাধা কাটাতে হয়েছে, এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। লাইট ফাইট ছিল না আগে, শুনেছি লাইট ফাইট এখন সব দিয়ে দিয়েছে, কারণ যা চিল্লামিল্লির আওয়াজ হয় রাত্রিবেলা, অনেকই চিল্লামিল্লির আওয়াজ শুনতে পেয়েছি। পাশে লোকরা যা বললো, আমাদেরকে এখানে আসতে বারণ করছিল, অনেকেই বলছে তোমাদের কিন্তু রিক্সে তোমরা আসবে। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রিক্সে আসবো, বাট আপনারা মানে আসতে দিচ্ছ না। অনেক জোর জবরদস্তি অনেক কিছু বলার পর তারপর আমাদের এখানে আসতে দিল। তো থাকি, দেখি কিছু আওয়াজ পাই কিনা বা কিছু দেখতে পাই কিনা, কিছু জিনিস দেখা যাক। কিন্তু যেখানে যা জিনিসটা জায়গাটা দেখতে পাচ্ছি বহুত ভয়ানক জায়গা। গাছগুলো দেখছেন না, গাছগুলো দেখে আমার দেখে ভয় লাগছে, গাছের মধ্যে না বসে থাকে। গাছগুলো দেখেও আমার গা ছিমছিম হয়ে আসছে। আর বেশি ভয় লাগছে পাশেই ব্রিজ, আর জল বেয়ে যাচ্ছে এখান থেকে, নদী বেয়ে যাচ্ছে আর কি। কি বলবো, মানে একটা আলাদা কিরকম একটা লাগছে আমার। মানে আগের দিনের থেকেও, মানে আগের দিনে তো একটা ভয় লাগছে না, কিন্তু এই জায়গাটা এসে সত্যি ভয় লাগছে আমার, খুবই ভয় লাগছে। তাও তো এই জায়গাটা এখন মানে ভালো ব্যবস্থা হয়ে গেছে। আগে তো এর থেকে মানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, জায়গাটা মানে আসা যেত না এরকম পরিস্থিতি। এখানে চলাচল করতেই পারতো না। তাও এখানে তো বাড়ি তো ছিল, ওই ভিতর দিকে আরো বাড়ি ছিল, কেউই থাকে না এখন। এখন বাড়িঘর হয়েছে যদিও, বা লাইট ফাইট দিয়ে দিয়েছে, ওই হয়েছে পড়েই থাকে, মানুষজন থাকে না কিন্তু। সেটা তো মানুষজন থাকে না জানি, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, সবই তো তোমাদেরকে বললাম, আরো একটা নতুন জিনিস দেখাচ্ছি এখানে, চলো আসো দেখাচ্ছি। এই যে এখানে একটা কুয়ো আছে, এই যে কুয়োটা, বেশি দূর যাস না ভাই, এখানে বেশি দূর যাস না। এই কুয়োটা, এখান থেকে না মানুষের চিৎকার করার আওয়াজ শুনতে পাওয়া যায়, মাঝে মাঝে কান্না। এই দড়ি ফড়ি ঝুলছে মনে হচ্ছে এগুলো, আমি গলায় দড়ি ফুড়ি দিয়েছে শুনেছি, মানে পড়ে গেছে আর কি, এরকম শুনেছি। আর জায়গাটা বিরাট ভয়ানক। আমি তাও দাঁড়িয়ে আছি, অজয় সরে আয়, ক্যামেরা দেখো ভালো করে দেখো। তুই দাঁড়াস না, সরে আয়, তুই সরে আয়, কি দরকার আছে। এই যে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, ভয় লাগছে আমার, খুবই ভয়ঙ্কর জায়গা। এখানে আরো কিছু জায়গা আছে, এই যে একটা কুয়ো না, আরো কিছু জায়গা আছে, আমরা চোখে পড়লে তোমাদেরকে ক্যামেরায় দেখাবো। আমরা এখনো পুরোপুরি জায়গাটা ঘোরা হয়নি, পুরোপুরি জায়গাটা ঘুরবো, আপনাদের সবই তুলে দেখাবো, সবকিছু তুলে দেখাবো এক এক করে। অনেক কিছুই আছে এখানে, সবই বলছি তো, অনেক কিছুই আছে, দেখা যাবে। এখন তো শুরু করলাম, এখন তো এই একটা জিনিস দেখলাম, এরপরে যখন আমরা আরো পুরোটা ঘুরবো তখন আরো কোনো জিনিস দেখবো, সেগুলো আরো দেখাবো। চলো এখন পুরোটা ঘুরি আগে, তারপরে সবটা দেখাচ্ছি। বন্ধুরা আইসো, আরেকটা জিনিস দেখতে পেয়েছি, আরেকটা জিনিস। দেখা এই যে দেখো কি লেখা আছে, উপরে ওঠা নিষেধ। কিন্তু তো আমরা উপরে উঠবি তো? হ্যাঁ, সে তো অবশ্যই উঠবো, আমরা দেখবো, কিন্তু বাট এখন উঠবো না, আগে পুরো জায়গাটা ঘুরি। লেখাটাই কেমন ছমছমে ব্যাপার আছে, দেখ দাদা, লেখাটা দেখো, লেখাটা আরেকবার দেখো লেখাটা তো ছমছমে একটা ব্যাপার আছে লেখাটার মধ্যে। আমি একা উঠছি নাকি উপরে? উঠবো একা? দাঁড়া আমিও উঠবো। আয় চ, সাবধানে আসো। ছমছমে একটা ব্যাপার আছে। খুব হাওয়া দিচ্ছে করতে, হাওয়া দিচ্ছে, খুবই উঁচু, কাটা দিয়ে উঠছে, এখানে কি চান করে নাকি? ওরা তো করবে না। আরো একটা জিনিস দেখাবো, দিকে আছে রাস্তাটা কিরকম, আরে আগেকার দিনের তো রড ফট কেটে গেল। না কিছু নেই, চল। দেখুন, একটা কুয়ো দেখালাম, একটা কুয়ো আছে এখানে, কুয়োটা একটা বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। বাট হালকা হালকা বুঝতে পারবো না, ফাঁকা আছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে দেখো গাছগুলো দেখতে গা ছমছমে উঠছে, এইগুলো দেখো, এই জায়গাটা মানে ছমছমে ব্যাপার আছে, এই জায়গাটা আলাদা, মানে দেখ কত রকমের তাল গাছে ভরা এখানে, তাল, তেঁতুল, বেল সব গাছ এখানে। হ্যাঁ, তাল গাছ, তেঁতুল গাছ, বেল গাছ এখানে আছে। জায়গাটাও তো ভয়ানক না, ঠিক না?
কতটা উঁচু কতটা উঁচু। এমনি এমনি লোক এখানে শুনেছি কথাবার্তা এখানে আত্মহত্যা করে না রে, কতটা উঁচু। আজ বেশি ঝুঁকিস না, কি দরকার আছে? চল তো এখান থেকে আমার ভিডিও করতে এসেছি ভাই, দেখতে এসেছি, ঝুঁকে ঝুঁকে লাভ নেই। তো আগের দিনের যা হয়েছিল, আগের দিন তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমারও তো ভয় ভয় মানে কি বলবো, ভয় পাচ্ছি। কিন্তু এখানে আগের দিনের থেকে গাটা আমার আর আগেই ভারী ভারী হয়ে যাচ্ছে, আমারও সেম আজকে ভারী ভারী লাগছে খুবই। কিন্তু এখানে কিছু সেরকম কিছু আওয়াজও পাচ্ছে না, খালি কুকুরের আওয়াজ ছাড়া, কুকুরের আওয়াজটা খালি বারবার শুনতে পাচ্ছি, বারবার। কিন্তু ওই সাইডটা থেকে কুকুরের আওয়াজটা আসছে। আমার গাটা আজকে ভারী ভারী হয়ে যাচ্ছে কেন? আমার গাটা কেমন ভারী ভারী লাগছে, কুকুরের আওয়াজটা খালি পাচ্ছি। জায়গাটা বিরাট ভয়ানক জায়গা, খালি হাওয়া দিচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি না। পাখিরা পাখি কিন্তু অনেকক্ষণই তো হলো প্রায়, কিন্তু কিছু বুঝতে পারছি না, কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে কি হয়তো পাশ থেকে কেউ হেঁটে যাচ্ছে, এটা কেউ ওখানে ওখানে আমার সাথে হলো তখন। আমি দাঁড়িয়ে ছিলাম, তুই ঘুরে দাঁড়িয়েছিলি না, মনে হলো কেউ একজন পেছন দিয়ে দৌড়ে চলে গেল। কিরকম একটা লাগছে, কি বলবো, ওদের তো জ্বর টর এখন নেই তো, আর মানে সেরকম কিছু আর ফিল হচ্ছে না তো। ঠিক মনে হয় বলতে গেলে ঠিকই আছে, বাট ভয় লাগছে, বহু জায়গাটা ভয় লাগছে, বহুত ভয় লাগছে। এবার গাটা এত ছমছমে উঠছে, কি বলবো। টাইম অনেক হলো, টাইমটা দেখা যায় কত হয়েছে ভাই, কত টাইম হয়েছে, কটা বাজে তুই মুখে বল না। কটা বাজে? 2:19 হয়ে গেছে, 2:19 অনেকই রাত, প্রায় অনেকই রাত হয়ে গেছে, অনেকই রাত। কিন্তু কিছু বুঝতে পারছি না, বাট কিরকম একটা ফিল আসছে নিজের, বা পাশ দিকে হেঁটে গেল, কোনো অজার সাথে এরকম ঘটলো, আমার সাথে কি একটা হচ্ছে, মানে আমি ঝিমিয়ে পড়ছি, কেন বুঝতে পারছি না, গাটা কিরকম হয়ে যাচ্ছে। এইখানটা একবারই হলো, মনে হলো কেউ দৌড়ে চলে গেল, তোকে বললাম। আর এই দিকটা, এই যে তাল গাছগুলো, তেঁতুল গাছগুলো যেদিকে আছে, এদিকে মনে হচ্ছে না কেউ, মানে কেউ খটখট করে দৌড়াচ্ছে, কেউ পায়ের আওয়াজ করছে, ঘুঙুরের আওয়াজ করছে, আওয়াজ আসছে না, অনেকটা দূরে আছে, ক্যামেরায় আসছে কি বলতে পারছি না, আমরা শুনতে পাচ্ছি। এই দেখ, ভাই কাকাটা দিচ্ছে ভাই, কাকাটা দিচ্ছে। আওয়াজ পাচ্ছি, আওয়াজটা শুনে পাচ্ছিস তো যে আওয়াজটা, ভাই আওয়াজ আসছে, আওয়াজ এদিক দিয়ে আসছে, আওয়াজটা। দাঁড়া আস্তে ক্যামেরাম্যান দেখে, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কান্নার আওয়াজ। রাস্তা ফাঁকা, রাত্রি 3টে বেজে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, কেন ওখানে কান্নার আওয়াজ শুনতে পেলাম, আর তাছাড়া তো কিছু দেখতে পেলাম না। তো পরের দিন আবার আমরা ওই একই জায়গায় আসবো, তারপরে কি হয় দেখবো। আজকে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না। চলো তাহলে, টাটা।